নে মিষ্টি, জলদি খেয়ে দে। খাবো না আমি। তাহিয়ান ভালো করে তাকিয়ে দেখে মুন্তাহি মুখ ফুলিয়ে বসে আছে। তাহিয়ান একটা চেয়ার টেনে ওর সামনে বসে। কি হয়েছে, মুখ এমন গোমরা বানিয়ে রেখেছিস কেন? মুন্তাহি চোখ গরম করে থাকায় তাহিয়ানের দিকে। তা দেখে তাহিয়ান বলে, বাহ, তোর দেখি সাহস বেড়ে গেছে, আমাকে চোখ রাঙাস। মুন্তাহি চোখ সরিয়ে নেয়। মিষ্টি, ছাদে যেতে চাস? মুন্তাহি না বুঝতে পেরে ভ্রু কুঁচকে তাকায় তাহিয়ানের দিকে। তা দেখে তাহিয়ান বলে, সবাই আজকে রাতে ছাদে আড্ডা দেবে। মুন্তাহির মুখটা মলিন হয়ে যায়। ওর তো ইচ্ছা করে যাওয়ার, কিন্তু যাবে কিভাবে? তুই চাইলে আমি তোকে নিয়ে যাব, যাবি? মুন্তাহি নিমিষে খুশি হয়ে যায়। চলো তাহলে যাই। কিন্তু একটা শর্ত আছে। মুন্তাহির মুখ চুপসে যায়। এই ছেলে এমন কেন? এই বললো নিয়ে যাবে, এখন আবার শর্ত। সবসময় এমন করে। মুন্তাহি বিরক্ত নিয়ে বললে, কি শর্ত? এই স্যুপটা পুরোটা শেষ করতে হবে, তাহলেই নিয়ে যাব। মুন্তাহি দাঁত কটমট করে তাকায় তাহিয়ানের দিকে। মুখে কিছু বলতেও পারছে না। শয়তান ছেলে, বুঝে কখন কিভাবে ওকে বশ করতে হয়। দাও, খাচ্ছি। এই বলে মুন্তাহি সুপের বাতি ধরতে গেলে হাতে ব্যথা পায়। স্যালাইন দেওয়া হাতে, নিজের হাত কিভাবে খাবে এখন? মুন্তাহি করুণ চোখে তাহিয়ানের দিকে তাকায়। তাহিয়ানও বুঝতে পারে মুন্তাহির অবস্থা। মেয়েটা নিজের হাতে খেতে পারবে না। ও তো খেয়ালই করেনি হাতে যে স্যালাইন দেওয়া। তোর হাতে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি, হাঁ কর। তারপর তাহিয়ান সুপের বাতি হাতে নিয়ে চামচে তুলে গরম হওয়ার কারণে কয়েকটা ফু দিয়ে মুন্তাহির চোখের সামনে ধরে। মুন্তাহি ভালো মেয়ের মতো খেতে থাকে। বিয়ে করতে রাজি ছিল না, তাহলে কেন রাজি হলে? এদিকে হাবিবের কথা শুনে রুবি তাকায় তার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাবিবের চোখের দিকে। তুমি কি কখনো বুঝবে না আমাকে ভাইয়া? মনে মনে বলে রুবি। সবার জোড়াজড়িতে তো রাজি হয়েছে, তাই না? রুবি তাচ্ছিল্য হেসে বলে, তোমার তাই মনে হয়? তাহলে তাই। হ্যাঁ, সবার জোড়াজড়িতে রাজি হয়েছি। আর কিছু? হাবিব কিছু বলতে নেবে তখনই মুঞ্জিয়া চলে আসে। ভাইয়া, তোমরা এখানে কি করছো? আসো, ওখানে সবাই পার্টি বিছিয়ে গোল হয়ে বসেছে, তোমরাও আসো। আপু, অপুর সরি, এখন তো তুমি আমার ভাবি বলে দাঁত কেলিয়ে হাসে। আর রুবিকে টেনে নিয়ে যায়। হাবিব একটা দীর্ঘশ্বাস ফেলে। জিন, রাতে ছাদে একা দাঁড়িয়ে কি করছো? জিন ঘুরে তার ভাবির দিকে তাকায়। তুমি কাঁদছো? জিন তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেলে। হাত দিয়ে চোখ মুছে বলে, কই না তো, কি জানি পড়েছে চোখে, তাই হয়তো। রেশমির ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে তোমার? তুমি না আজকে তোমার ফ্রেন্ডের কাজিনের বিয়ে খেতে গেছিলে? জিন তাচ্ছিল্য হেসে বলে, হ্যাঁ গিয়েছিলাম তো, কিন্তু সাথে ফ্রেন্ডের বিয়েও খেয়ে এসেছি। রেশমি কিছু বুঝতে না পেরে বলে ওঠে, মানে হলো আমার যেই ফ্রেন্ডের কাজিনের বিয়েতে গিয়েছি তার সাথে আমার ফ্রেন্ড মানে রুবির বিয়ে হয়েছে। রুবির নাম শুনেই চমকে ওঠে রেশমি। রুবির? জিন স্মিত হেসে বলে, হ্যাঁ। রেশমি কি বলবে বুঝতে পারছে না। রুবির বিয়ে হয়ে গেছে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। তার থেকে বেশি কষ্ট তার দেবরকে দেখে হচ্ছে। ছেলেটা সবসময় রুবিকে নিয়ে তার সাথে গল্প করত, মনে হতো পছন্দও করত, কিন্তু কখনো মুখে স্বীকার করেনি। আমরা কখন একটা মানুষকে নিয়ে কথা বলি? যখন এই মানুষটাকে পছন্দ করি বা ভালোবাসি, তখনই আমরা তার সম্পর্কে অন্যকে নানান কথা বলি। ভাবি আমাকে কিছুক্ষণ একা থাকতে দিবে? রেশমি জিনের কথার মান রাখে। কিছুক্ষণ একা থাকুক। মানুষ যখন একা থাকতে চায় তখন কিছুক্ষণের জন্য হলেও তাকে একা থাকতে দিতে হয়। আচ্ছা, বেশি রাত ছাদে থেকো না, তাড়াতাড়ি রুমে চলে এসো, এখন শীত পড়ছে, ঠান্ডা লাগতে পারে। এই বলে রেশমি চলে যায়। জিন আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশের কি আজকে তার মতো মন খারাপ? না তো, সে তো দিব্যি আছে, চারদিকে আলো ছড়িয়ে দিচ্ছে। হয়তো অন্য কারো ভালোবাসা পূর্ণতা পেয়েছে, তাই তো আজকের আকাশ এত ঝলমলে। আজকে মনে হয় তার মন একাই খারাপ। মনের কথা বলতে না পারা মানুষগুলো এভাবে একাই থাকে। এই যে আজকে আকাশও তার সঙ্গ দিচ্ছে না, তাকে একা ছেড়ে দিয়েছে। সবাই ছাদে গোল হয়ে বসে আছে। হাবিবের পাশে রুবি, রুবির পাশে হৃদয়, তার পাশে মুঞ্জিয়া, মুঞ্জিয়ার পাশে প্রীতি, প্রীতির পাশে তুলি, তার পাশে জুবিন, আর জুবিনের পাশে কুষাণ। কুষাণ আজকে চলে যেতে চেয়েছে, কিন্তু তাহিয়ান যেতে দেয়নি, বলেছে কালকে সকালে যেতে। কি ব্যাপার তাহিয়ান ভাইয়া, এখনো আসছে না কেন? মুঞ্জিয়ার কথা শুনে জুবিন বলে, চলে আসবে ভাইয়া, মুনতাহিকে আনতে গেছে। প্রীতি বলে ওঠে, ওই তো তাহিয়ান ভাইয়া আর মুনতাহি চলে এসেছে। সবাই তাকে দেখে তাহিয়ান মুনতাহিকে কোলে নিয়ে আসছে। তা দেখে তুলি মুখ ভেঙচে কাটে।
তাহিয়ান মুনতাহিকে একটা চেয়ারে বসায় আর আরেকটা চেয়ার এগিয়ে গিয়ে পা রাখতে বলে। ওর পায়ে ব্যথার কারণে নিচে বসতে অসুবিধা হতে পারে। এসব আধিক্যতা তুলে নিতে পারছে না, তাই ফট করে বলে ওঠে, এত কাহিনী করার কি আছে? এত সমস্যা হলে তুমি আসতে গেলে কেন? রুমে রেস্ট নিতে পারতে। আরেকজনের কোলে চড়ে আসার কি আছে? সবার সামনে এভাবে বলাতে অপমানে মুনতাহির মুখটা ছোট হয়ে যায়। তাহিয়ান কুশানের পাশে বসতে বসতে বলে, কোলে চড়বে নাকি কাঁধে চড়ে আসবে সেটা তোমার না ভাবলেও চলবে। আর এটা ওর বাড়ি, ওর ইচ্ছে যেখানে খুশি সেখানে যাবে। তুলি রাগে দাঁত কটমট করছে। নিজেকে শান্ত করে জোরপূর্বক হেসে বলে, তাহিয়ান, তুমি ভুল বুঝছো। আমি তো ওর ভালোর জন্যই বলছি। এখন এই অবস্থাতে ওর রেস্ট করা উচিত। আর তুমি বা কতবার এভাবে কোলে কোলে ওকে নিয়ে বেড়াবে? ও তো আর বাচ্চা না। আমার কাছেও ও বাচ্চাই, দরকার পড়লে সারা জীবন কোলে করে ঘুরবো। তাতে তোমার কোনো সমস্যা নেই, আশা করি তোমারও থাকবে না। তাহিয়ানের কথার পিঠে আর কিছু বলতে না পেরে চুপ করে থাকে তুলি। হাবিবের পাশে মুনতাহি চেয়ারে বসা ছিল। হাবিব মুনতাহির হাত ধরে আহত কণ্ঠে বলে ওঠে, সরি বড়ি, আমার জন্য আজকে তোর এই অবস্থা। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তোর এই ভাইকে মাফ করে দিস। আরে ভাইয়া, তুমি মাফ কেন যাচ্ছ? তোমার জন্য কিছুই হয়নি, নিজেকে দোষারোপ করো না তো। আমি একদম ঠিক আছি। আচ্ছা সবাই এই সব রাখো, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের আড্ডা মজাতে হবে। এখন কি খেলা যায় সেটা বলো। জুবিনের কথায় সবাই সায় দেয়। এত সুন্দর মুহূর্তে খারাপ মানুষদের নিয়ে কথা বলে সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চায় না। কুশান ভাইয়া, তুমি একটা গান গাও। মুনজিয়া কথা শুনে কুশান বলে, মানে আমি তো গান পারি না। গান গাওয়ার কাজ তাহিয়ানের। ও অনেক সুন্দর গান গাইতে পারে। আমাদের ভার্সিটিতে গানের জন্য ও অনেক ফেমাস। তুই গান পারিস না ভালো কথা, তাই বলে আমাকে ভাসিয়ে দিবি? তাহিয়ানের কথায় দাঁত বের করে কুশানের একটা হাসি দেয়। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, একটা গান গেয়ে আমাদেরও শোনাও। তাহিয়ান, একটা গান শোনা। তোর গানে গলা আসলে অনেক সুন্দর। এই তো এখন নতুন বউ বলে দিয়েছে, এইবার তো গাইতেই হবে। সবার জোড়াজোড়িতে তাহিয়ান রাজি হয়ে যায়। জুবিন একটা গিটার এনে তাহিয়ানের হাতে দেয়। তাহিয়ান আস্তে আস্তে গিটারে সুর তুলে গাইতে শুরু করে। একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন সুখে জমেছে মরণে বুকে। গানের বাকি অংশ নিজ দায়িত্বে শুনে নেবেন। সবাই তাহিয়ানের গান শুনে মুগ্ধ। আসলে তাহিয়ানের কণ্ঠে জাদু আছে। সবাই হাততালি দেয়। এদিকে মুনতাহি একদৃষ্টিতে তাকিয়ে আছে তাহিয়ানের দিকে। মানুষটা দেখতে যেমন সুন্দর, তার গানের গলাও মারাত্মক। মুনতাহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাহিয়ান আস্তে আস্তে করে বলে, এইভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি। তাহিয়ানের কথায় মুনতাহি হকচকিয়ে যায়। তাড়াতাড়ি নিজ দৃষ্টি সরিয়ে ফেলে। এভাবে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি। তাহিয়ান মুনতাহির অবস্থা দেখে মুচকি হাসে। আজকে একদম জব্দ করতে পেরেছে। গানটা তো তাকে উৎসর্গ করা হয়েছে। বলদ মেয়েটা বুঝলো না, এত বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধি হয়নি। কবে যে একটু বুদ্ধি হবে। হাবিব ভাইয়া, তুমি এখন রুবি ভাবিকে নিয়ে যেতে পারো, আর আটকাবো না। তোমাদের যতই হোক আজকে তোমাদের ফার্স্ট নাইট বলে কথা। বলে জুবিন হেসে দেয়। ওর সাথে বাকি সবাই। রুবি লজ্জায় মাথা নিচু করে আছে। এখন কিনা নিজের ছোট ভাই বোনগুলো এভাবে লজ্জা দিচ্ছে। হাবিব জুবিনের কান টেনে বলে, বেশি পেকে গেছিস। খালামণিকে বলবো ছেড়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। প্লিজ বলো। আমি তো সারাদিন বললেও শুনে না। কত বলি একটা বিয়ে দিয়ে দিতে। শীতে ঘুমানোর কষ্ট হয়। একটা বউ থাকলে কত ভালো হতো। এই যে এখন তোমার বউ আছে, তোমার আর শীত করবে না। রবি লজ্জায় ওখান থেকে দ্রুত উঠে চলে যায়। এই পিচ্ছি পোলাপানগুলোর মুখে লাগাম নাই, আবার কখন কি বলে ফেলে, তখন লজ্জায় মরে যাওয়া ছাড়া উপায় নেই। তাহিয়ান জুবিনকে ধমক দিয়ে বলে, এই বড় ভাই হয়, কখন কি বলতে হয় জানিস না?
আর এখানে সবাই তোর বড়, এইসব বলতে লজ্জা করছে না? বিয়ে করার শখ, তাই না? চল আজকে বাসায় আম্মুকে বলছি, বিয়ে করার সাধ মিটিয়ে দেবে। জুবিন একটা শুকনা ঢোক গেলে জোরপূর্বক হেসে বলে, আমরাই তো। হাবিব ভাইয়া, তুমিও রুবি আপু হয়তো তোমার জন্য অপেক্ষা করছে। হাবিবের কিছু বলে না, চলে যায়। আর এই বান্দর ছেলেকে কিছু বলে লাভ নেই, আবার দেখা যাবে লেক পুল করছে। তাহিয়ান, বাসায় যাবে না? চলো। তুলির কথা শুনে তাহিয়ান তুলির দিকে তাকায়। তোমার যেতে ইচ্ছে করলে যাও, আমি এখন যাচ্ছি না। তাহলে আমি পরে তোমার সাথে যাব, একা একা তো যেতে পারবো না। তুমি থেকে কি করবে? তুমি বরং জুবিনের সাথে যাও, ও তোমাকে দিয়ে আসবে। কুষাণের কথা শুনে তুলি ওর দিকে রেগে তাকায়। কুষাণ সেটা পাত্তা দেয় না, উল্টো জুবিনকে বলে, জুবিন, তুমি তোমার তুলি আপুকে বাসায় পৌঁছে দাও, আর সাথে করে যা আনার ছিল সেটা আনতেও ভুলবে না। হ্যাঁ চলো তুলি আপু। জুবিন জোর করে তুলিকে নিয়ে যায়। এদিকে তুলি তাহিয়ানকে ছেড়ে যেতে চাচ্ছে না, কিন্তু জুবিনকেও কিছু বলতে পারছে না। কুষাণের উপর রাগ হচ্ছে, সবসময় ওর কাজে ব্যাঘাত দেয়। তাহিয়ান কুষাণের কাছে গিয়ে বলে, জুবিনকে কি আনার কথা বলছিস? তোরা কি আমাকে না বলে কিছু করছিস? সেটা আনলেই দেখতে পারবি। এখন বরং তোর মিষ্টিকে দেখ, মিষ্টিতে কিন্তু মাছি ভনভন করছে, তাকিয়ে দেখ। কুষাণের কথা শুনে তাহিয়ান মুনতাহির দিকে তাকায়, দেখে হৃদয় মুনতাহির পাশে বসে কথা বলছে। হৃদয় ভাইয়া, তুমি কি এখন চলে যাবে? হ্যাঁ, তুই বল, এখন কেমন লাগছে? এখানে বসে থাকতে কি খারাপ লাগছে? রুমে যেতে চাস? না না, আগে থেকে অনেকটাই ভালো লাগছে। ওহ, রুমে যেতে চাইলে বল, আমি নিয়ে যাচ্ছি। আমি তো এখন নিজেই যাচ্ছি। মুনতাহির কিছু বলতে নিবে, তখন তাহিয়ান এসে হৃদয়কে বলে, আমি যখন নিয়ে আসছি রুমে ঠিক আবার দিয়ে আসতে পারবো, তাই বলছি হৃদয় তুই চলে যা। তোর কোনো কাজ তো এখন নেই, মিষ্টিকে আমি এনেছি, আবার আমি নিয়ে যাব। সবার সামনে এভাবে বলাতে হৃদয়ের অপমান লাগে। কিছুক্ষণ তাহিয়ানের দিকে তাকিয়ে হন হন করে বের হয়ে যায়। তাহিয়ান সেসব কিছু পাত্তা দেয় না। মুনতাহির রেগে তাকিয়ে আছে তাহিয়ানের দিকে। তা দেখে তাহিয়ান বলে, এইভাবে তাকিয়ে আছিস কেন? হৃদয় ভাইকে এভাবে কেন বলে? তার খারাপ লেগেছে না? তুই দেখি আজকাল সবার ভালো খারাপ দেখছিস। যাই হোক, আমার তাতে কিছু আসে যায় না। কার খারাপ লাগলো কার ভালো লাগলো এইসব দেখার সময় নেই। আমার জিনিস শুধুই আমার, ওখানে অন্য কারো ছায়াও সহ্য করব না। এই বলে তাহিয়ান চলে যায়। এদিকে মুনতাহি হা করে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি বলে গেল কিছুই ঢুকছে না মাথায়। রুবি ফ্রেশ হয়ে রুমের এক কোণায় দাঁড়িয়ে আছে। হাবিব বিছানায় শুয়ে ফোন টিপছে। রুবিকে অনেকক্ষণ ধরে আর চোখে দেখছে, কেমন দাঁড়িয়ে কাচোমাচো করছে, হয়তো ভাবছে ঘুমাবে কোথায়। হাবিব গলা ঝেড়ে বলে ওঠে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? দেখ, এখন আবার গল্পের নায়িকাদের মতো ভাবিস না সোফায় ঘুমাবি। বিয়ে যেহেতু করেছিস, এখন থেকে এই বিছানায় আমার সাথে ঘুমাতে হবে। জানি এখন মনের ভিতরে অনেক রাগ অভিমান আছে, সময় দে, আমার বউকে রাগ অভিমান সব কমিয়ে দিব। রুবি হন হন করে বিছানায় আসে। ও কখন বলল সে সোফায় ঘুমাবে? রুবি মাঝে একটা বালিশ দিয়ে উল্টো হয়ে কম্বল মুড়ো দিয়ে শুয়ে পড়ে। রুবির কাণ্ড দেখে হাবিবের হাসি পায়। তারপর ও লাইট অফ করে নিজেও শুয়ে পড়ে। ভবিষ্যতে কি হবে হাবিবের জানা নেই। হঠাৎ মনে হলো জীবনটা কেমন উল্টে পাল্টে গেছে। হাবিব ভাবে একবার সুজির সাথে দেখা করা উচিত, ওর কাছে সব কিছুর উত্তর চাই। হাবিবের হঠাৎ একটা মেয়ের কথা মনে পড়ে। ও যখন বিদেশ ছিল তখন ওদের সাথে একটা মেয়ে পড়তো। মেয়েটা বিদেশি, কিন্তু অনেক ভালো মনের ছিল। মেয়েটার নাম নীনা। হাবিব যখন বিদেশে মাটিতে নতুন, তখন নীনা মেয়েটা যেচে ওকে অনেক হেল্প করেছে। তখন থেকে ওরা অনেক ভালো বন্ধু হয়। হঠাৎ মেয়েটার কি হলো, ভার্সিটিতে আসা বন্ধ করে দেয়। তারপর তার খোঁজ আর হাবিব পায়নি। এইভাবে অনেক দিন যাওয়ার পর হঠাৎ একদিন নিউজে দেখলো নীনাকে কেউ খুন করেছে। কি এমন জঘন্য কাজ করলো? হাবিবের মাথায় কিছুই ঢুকছে না। নিজের এত ভালো বন্ধু খুন হয়েছে সেটাও মেনে নিতে পারছে না। সারাক্ষণ নীনার মৃত্যুর কথা ভাবতে থাকে। এভাবে ডিপ্রেশনে চলে যায়। বাসায় কল দেওয়া বন্ধ করে দেয়। ওর কাছে কেন জানে নীনার মৃত্যুটা কেমন রহস্য রহস্য লাগে। কিছুদিন পর ওর অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। আর তখন সুজি ওকে বাঁচায়। সুজিকে ওর প্রথম ভালো লাগতো না একদম। সুজি যে ওকে পছন্দ করতো এটা হাবিব জানতো। শুধু হাবিব না, ভার্সিটির সবাই অবগত ছিল, কিন্তু হাবিব এসব পাত্তা দিত না। ওই অ্যাক্সিডেন্ট থেকে সুজি আস্তে আস্তে ওর বন্ধু হয়ে ওঠে। একদিন হঠাৎ সুজি হাবিবকে প্রপোজ করে বসে।
হাবিব প্রথমে রাজি না হলেও সুজির অমায়িক ব্যবহার দেখে ওর মন গলে যায়। আর মেয়েটা নিজের জীবন বাজি রেখে ওকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। তখন তো আর জানতো না এইসব কিছুর পেছনে সুজি ছিল। আচ্ছা, সুজি আবার নিনার খুন করেনি তো? প্রশ্ন যাকে মনে। হাবিব আর ভাবতে পারছে না। ওর একবার সুজির সাথে দেখা করতেই হবে। হাবিব পাশে ফিরে রুবিকে দেখে যে কিনা অনেক আগেই ঘুমিয়ে গেছে। হাবিব দীর্ঘশ্বাস ছাড়ে, কম্বল গায়ে দিয়ে নিচে ঘুমানোর চেষ্টা করে। কুষাণ ভাইয়া, এই নাও। জুবিন কুষাণের হাতে একটা বোতল দেয়। বোতল দেখে তাহিয়ান অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তাহিয়ানের একটু অসুবিধা হয়নি বুঝতে আসলে এটা কিসের বোতল। তাহিয়ান রেগে বলে ওঠে, এই তোরা এইগুলো কখন আনলি জুবিন? জুবিন ভয়ে ভয়ে বলে, আমি কিছু করিনি ভাইয়া, কুষাণ ভাইয়া আনতে বলেছে। তাহিয়ান কুষাণের দিকে কপাল কুঁচকে তাকায়। দেখ দোস্ত, এইভাবে তাকাস না, আমার তোরে ভয় করে এমনি তাকাতে দেখলে। আর আজকে তো একটু খাবো বেশি না, রাতটা একটু এনজয় করতে দে। এইগুলো না খেলে বিয়ে বিয়ে ফিল হবে না। দেখ কুষাণ, এটা গ্রাম এলাকা, এইসব খেয়ে মাতলামি করলে হিতে বিপরীত হবে। আর খালামুনি জানতে পারলে সবগুলোকে গণধুলা নিয়ে দিবে। চিল দোস্ত, আন্টি জানতে পারবে না কিছু। আর আমরাই তো, সবাই তো চলে গেছে, চিল। সবাই কোথায় গেছে? মুনতাহি, মুনজিয়া, প্রীতি ওখানে বসে আছে। আর তোর খাওয়ার ইচ্ছে হলে এই বাসায় কেন আনলি? আমাদের বাসায় খেতি। জুমিন আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া, আমরা যখন এইসব নিয়ে কথা বলছিলাম তখন মুনজিয়া আর প্রীতি সব শুনে নিয়েছে। ওরা বলেছে ওদের না দিলে নাকি ওরা বলে দিবে। তাহিয়ান জোরে বলে ওঠে, কি? তোরা ওদেরও খাওয়ানোর জন্য এনেছিস? তোদের মাথা ঠিক আছে? কুষাণ, এইসব কি? আরে দোস্ত, রেগে যাচ্ছিস কেন? আমাদের কি দোষ? তোর বোনরা নিজের ইচ্ছে খেতে চেয়েছে, এতে আমাদের কি? আর ওরা খেলে সমস্যা কি? আজকাল এইসব কমন। তাহিয়ান অবাক হয়ে কুষাণের দিকে তাকিয়ে আছে। তুই কি বলছিস? তুই নিজে বুঝতে পারছিস? ওরা এইসব কখনো খায়নি, এখন হঠাৎ খেলে কি হবে বুঝতে পারছিস? দোস্ত, একটু খেলে কিছু হবে না। না, ওরা খাবে না। দোস্ত, এমন করিস না, ওদের না দিলে ওরা সব বলে দেবে যে আমরা রাতে ছাদে বসে কি করেছি। আর এখন ওরা এখান থেকে যাবেও না। প্লিজ দোস্ত, প্লিজ, তুই আর কিছু বলিস না। তাহিয়ান কি বলবে বুঝতে পারছে না। কুষাণ যে এই কাজ এখানে এসে করবে ভাবনাতেও ছিল না। আচ্ছা, কিন্তু মিষ্টিকে এইসবে আনবি না। মিষ্টি যাতে এইসব না দেখে, পরে বাকি দুইটার মতো বায়না করবে খাওয়ার জন্য। এমনি ও অসুস্থ। আরে না না, আমরা চারজন, আর তুই খেতে চাইলে। কুষাণকে থামিয়ে তাহিয়ান বলে ওঠে, তোরা খা, আমার খাওয়ার ইচ্ছে নেই। ওকে, অ্যাজ ইউর উইশ। এই বলে কুষাণ জুবিনকে নিয়ে চলে যায়, আর কথা বাড়ায় না। এখন খেতে মন দিয়েছে, কখন আবার মত পাল্টে যায় বলা যায় না। কুষাণ জুবিনকে বলল মুঞ্জি আর প্রীতিকে নিয়ে আসতে। চল মিষ্টি, রুমে চল। মন্তায় ভ্রু কুচকে তাকায় তাহিয়ানের দিকে। রুমে কেন যাব? আমি যাব না এখন। আর মুঞ্জিয়া প্রীতি ওইদিকে জুবিনের সাথে কোথায় গেল? আমাকেও নিয়ে চলো। ওখানে যাওয়া লাগবে না, তুই চল। ওরা যা মন চায় তাই করুক, তুই রেস্ট নিবি। তোর শরীর ভালো না। না, আমি যাব না। তুই যাবি না, তোর খাঁড়ও যাবে। এই বলে তাহিয়ান মুনতাহিকে কোলে তুলে নেয়। এদিকে মুনতাহি চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এই চুপ, এভাবে চেঁচাচ্ছিস কেন? বাসায় মানুষ আছে, সবাই জেগে যাবে। মুনতাহি কান্না করে দেয়। আমি যাব না, আমাকে নামাও। না নামালে কামড় দেব। দে কামড়। সত্যি সত্যি মুনতাহি তাহিয়ানের ঘাড়ে কামড় দিয়ে ধরে। তাহিয়ান থমকে দাঁড়ায় কিছুক্ষণ। সত্যি কামড় দিবে সেটা ভাবেনি। ব্যথায় কিছুক্ষণ চোখ মুখ খিচে থাকে, তারপর আবার হাঁটা ধরে। তাহিয়ানের কোনো হেলদু দেখতে না পেয়ে মুনতাহি রেগে আরো জোরে কামড় দিয়ে ধরে। এইভাবে কামড় দিচ্ছে, ওকে ছেড়ে দিচ্ছে না কেন? হঠাৎই মুখে নোনতা কিছু অনুভব করে। মুনতাহি মুখ সরিয়ে দেখে যেই জায়গায় কামড় দিয়েছে ওখান থেকে রক্ত ঝরছে। রাগের মাথায় বেশি জোরে কামড় দিয়ে ফেলেছে। ভাবনার মাঝে মুনতাহি দেখে সে রুমে চলে আসছে। তাহিয়ান মুনতাহিকে খাটে শুয়ে দেয়, তারপর আয়নার সামনে যায়। মুনতাহি চুপচাপ তাহিয়ানের কর্মকাণ্ড দেখছে। তাহিয়ান আয়নাতে গিয়ে দেখে ঘাড়ে কামড়ের দাগ। হাত দিয়ে হালকা ছুঁতেই চিনচিন ব্যথা অনুভব করে। আয়না থেকে ফিরে আবার মুনতাহির দিকে যায়। তাহিয়ানকে কাছে আসতে দেখে মুনতাহি ভয় পেয়ে যায়। এখন কি তাহিয়ান ওকে বকা দিবে নাকি ওর মতো করে কামড় দিবে? তাহিয়ান মুনতাহির একদম কাছে চলে আসে। তাহিয়ানের নিঃশ্বাস মুনতাহির মুখের উপর আছড়ে পড়ছে। মুনতাহি ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। মনে মনে ভাবতে থাকে তাহিয়ান মনে হয় ওকে কামড় দিতে আসছে। মুনতাহি ভাবনার মাঝে তাহিয়ান বলে ওঠে, কামড় দেয়া শেষ? আরও দিতে চাস? নে দে।
মন্তাই চোখ মেলে তাকায় তাহিয়ানের দিকে, যে কিনা তার দিকে তাকিয়ে আছে। ফট করে মন্তাই ভয়ে কান্না করে দেয়। আমি ইচ্ছে করে কামড় দিইনি, রাগের মাথায় দিয়ে দিয়েছি। আম সরি, আর দেব না। কেন দিবি না? আমি তো বলছি দে, এখন তোর সময়, যখন আমার সময় আসবে তখন আমি দেব। তোর দেয়া এটা তো সামান্য ক্ষত, আমারটা এর থেকে বড় ক্ষত চিহ্ন হবে। সহ্য করার ক্ষমতা আছে তো? মন্তাহি চোখ পিটপিট করে তাকিয়ে আছে তাহিয়ানের দিকে, কথার মানে বুঝতে চাচ্ছে। মন্তাহি কিছু বলতে নিবে, তখনই তাহিয়ান ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। আর একটা কথা না, অনেক রাত হয়েছে, এখন ঘুমা। তাহিয়ান মন্তাহির শরীরের উপর সুন্দর করে কম্বল দিয়ে দেয়, তারপর লাইট অফ করে রুম থেকে বের হয়ে যায়। এদিকে মন্তাহি এখনও দরজার দিকে তাকিয়ে কিছু ভাবছে। তাহিয়ান উপরে ছাদে আবার আসে। এদের বিশ্বাস নেই, উল্টাপাল্টা কিছু না করলেই হয়েছে। তাহিয়ান ছাদে গিয়ে বিস্মিত হয়ে যায়। মুঞ্জিয়া জুবিনের ঘাড়ে উঠে চুল ধরে টানছে, আর প্রীতি কুশানের কোলে উঠে বসে আছে। তাহিয়ানকে আসতে দেখে কুশান অসহায় কণ্ঠে বলে ওঠে, দোস্ত বাঁচা প্লিজ, মাত্র এক ছিপি খেয়ে এই দুইজন কি শুরু করে দিয়েছে আল্লাহ মালুম জানে। পুরোটা খেলে কি করতো। তাহিয়ান ধমকে ওঠে, এই চুপ, একদম মেয়েদের মতো ন্যাকা কান্না করবি না। আমি আগেই বলেছি ওদের খাওয়াতে না। জুবিন, যা মুঞ্জিয়াকে রুমে দিয়ে আয়। মুঞ্জিয়া জুবিনের চুল ছেড়ে উঠে এসে তাহিয়ানকে উদ্দেশ্য করে বলে, আপনি কে আঙ্কেল? আপনার চুলও টেনে দেই? এই বলে তাহিয়ানের চুল ধরতে গেলেই এক ধমক লাগিয়ে দেয়। মুঞ্জিয়া ফুপিয়ে গলা ছেড়ে কেঁদে ওঠে, আঙ্কেল পচা পচা আঙ্কেল, আমাকে বোকা দিছে। জুবিন, ওকে থামাবি নাকি আমি? জুবিন এসে মুঞ্জিয়ার মুখ চেপে ধরে, চল বোন, রুমে চল, এক চিপি খেয়ে যা, দেখালি। এখন চল ভাইয়া, রাগ ওঠার আগে পরে দেখা যাবে। তোকে ধরে আসার দিয়ে সাথে আমারও ছাদ থেকে ফেলে দিবে। মুঞ্জিয়া যেতে না চাইলেও জুবিন জোর করে টেনে নিয়ে যায়। তাহিয়ান তাকায় কুশানের দিকে, যেখানে প্রীতিকে কোলে নিয়ে অসহায় হয়ে তার দিকে তাকিয়ে আছে। দোস্ত এইটাকে এখন কি করব? কলেজে উঠছে, নামার নাম নেই। তুই একটু ওরে নিয়ে যা না। এই একদম না, ঝামেলা তোরা মাথায় নিয়েছিস, এখন তোরাই বিদায় কর। আমাকে একদম টানবি না। আমি আগেই বলেছি ওরা এইসব খায়নি কখনো। তুই নিচে গিয়ে মুঞ্জিয়ার রুমে দিয়ে আয়, আর তা না হলে কোলে নিয়ে বসে থাক। চল মেরিমা, ধরে দিয়ে আসি। আজকে যা খেল দেখাইলি। প্রীতিকে কোলে নিয়ে কুশান দাঁড়ায়। প্রীতির মজাই লাগছে, তাই মিটমিট করে হাসছে। তা দেখে কুশান বলে, অনেক মজা লাগছে তাই না? প্রীতি ওপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। তোমার তো মজাই লাগবো। কোলে তো আমি নিয়ে বুঝছি সাজা কাকে বলে। তাহিয়ান তোর এই বোন কি খাইয়ে এত ফাড়ি কেন? দেখে তো মনে হয় না। একে নিয়ে এখন আমি সিঁড়ি দিয়ে কিভাবে নামবো? পড়ে গেলে অক্কা পাবো। বেশি কথা না বলে আগে রেখে আয়, তারপর তোদের দুইটাকে আমি মজা দেখাচ্ছি। কুশান আর কিছু বলে না, প্রীতিকে নিয়ে চলে যায়। তাহিয়ান ওদের যাওয়ার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ফেলে। তাহিয়ান গিয়ে ছাদের রেলিং ধরে দাঁড়ায়, ভাবতে থাকে কিছুক্ষণ আগের কথা। বাবা হঠাৎ কল দিয়ে বাসায় যেতে বললো কেন? যখন মুনতাহির রুম থেকে বের হয় তখনই মিস্টার তারেক হোসেন কল দিয়ে বলেছে বাসায় আসতে। হঠাৎ এমন জরুরি তলব। তাহিয়ানের সন্দেহ হচ্ছে তুলে গিয়ে উল্টাপাল্টা কিছু বলেনি তো? তা না হলে এত রাতে ওকে কল দিয়ে বাসায় আসতে বলবে কেন? হঠাৎ তাহিয়ান পেছনে ফিসফিস আওয়াজ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে জুমিন আর কুশান দাঁড়িয়ে আছে। তাহিয়ানকে তাকাতে দেখে চুপ হয়ে যায়। ভেবেছিল তাহিয়ান ওদের এখন বকা দিবে, তার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। কিন্তু তাহিয়ান ওদের ভুল প্রমাণ করে বলে ওঠে, জুবিন চল বাসায় যাব। বাসা যাওয়ার কথা শুনে দুজনই অবাক হয়। আজকে ওদের এখানে থাকার কথা ছিল। বাসায় কেন ভাইয়া? বাবা ডেকেছে। কেন ডেকেছে? তাহিয়ান রেগে বলে ওঠে, আমি কি জানি? এত প্রশ্ন করছিস কেন? গেলেই দেখতে পারবি। জুমিন ভয় ডোক গেলে, বাবা ভাইয়াকে যেহেতু ডেকেছে তার মানে বাসায় আজকে জুটতে হবে। বাবা কোনো কারণ ছাড়া কখনো ভাইকে ডাকে না। তার বাবা ভাই এক জায়গায় থাকা মানে ওখানে কিছু হবে না, এই হতে পারে না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? চল। জুবিন ভয়ে ভয়ে বলে, ভাইয়া প্লিজ, বাবা যাই বলুক, তুমি প্লিজ মাথা ঠান্ডা রাখো। তোর কি মনে হয় আবার মাথা গরম? কথা না বলে চল। জুবিন আর কিছু বলে না। তার ভাইকে এখন রাগিয়ে দিলে হিতে বিপরীত হবে। এমনি রেগে আছে, আল্লাহ মালুম জানে আজকে কি হবে। বাবা যেমন রাগী, ভাইয়াও বাবার মতো হয়েছে। জুবিনের তো মনে হয় বাবার চেয়েও বেশি রাগী ভাইয়া।
জুবিনের মনে হয় ওর মার মতো হয়েছে শান্তশিষ্ট, আর তাই ভাই বাবার মতো রাগী বদমেজাজি হয়েছে। বাবার বয়স হওয়ার কারণে রাগটা একটু কম হলেও ভাইয়ার রাগ দিন দিন বেড়ে চলেছে। সামান্য কারণে রেগে যায়। এই রাগে বদমেজাজি লোকটাও একজনকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু তার রাগ সম্পর্কে ভালোবাসার মানুষটা অবগত হলেও ভালোবাসে তার সম্পর্কে অবগত নয়। এদিকে সোফায় পা মেলে বসে বসে টিভি দেখছে মুনতাহি। কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠার পর মিসেস সালমা পা মালিশ করে দিয়েছে। এখন পায়ের ব্যথা অনেকটা কম, হাঁটাচলা করতে পারে। মঞ্জি আর প্রীতি এখনও ঘুমাচ্ছে। মুনতাহি মনে মনে ভাবে ওরা এখনও ঘুমাচ্ছে। ব্যাপার কি? মিসেস সালমা মুনতাহিকে বলে ওদের ডেকে নিয়ে আসতে, সবাই একসাথে নাস্তা করবে। মুনতাহি মিসেস সালমার কথা ওদের ডাকতে যাবে, এমন সময় হৃদয়কে বাসায় প্রবেশ করতে দেখে। হৃদয় ভাইয়া, তুমি আজকে এত সকাল সকাল? মুনতাহি একটু অবাক হয়ে বলে, আর তারও কারণ আছে। হৃদয় কখনো দরকার ছাড়াই বাসায় আসে না, আর আজকে সকালে আসা একটু অবাকই হয়। মিসেস সালমা হৃদয়কে ডেকে বলে, আয়, ভালো সময় এসেছিস, সবার সাথে নাস্তা করবি। হৃদয় মৃদু হেসে বলে, না কাকিমণি, আমি খাবো না, শুধু আপুকে দেখতে আসছি, দেখে চলে যাব। মিসেস সালমা কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, খাবো না মানে দিব এক চর। আপুকে দেখেছিস? এসেছিস, ভালো কথা। এখান থেকে না খেয়ে এক পাও যদি যেতে পারবি না। তুই বস, আমি রুবিকে ডেকে দিচ্ছি। মিসেস সালমার কথার উপর আর কিছু বলতে পারে না হৃদয়। বিনা বাক্যে সোফায় গিয়ে বসে। মুনতাহির দিকে তাকে জিজ্ঞেস করে, কেমন আছিস? পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ, আগে থেকে অনেকটা কম। তুমি বসো, আমি মঞ্জি আর প্রীতিকে ডেকে আনছি। এই বলে মুনতাহি ওখান থেকে উপরে চলে যায়। হৃদয় চুপ করে বসে ওর বোনের জন্য অপেক্ষা করে। এমন সময় এ বাসা আসতো না। রুবির জন্য মন কেমন করছিল। কালকে বাসাটা কেমন খালি লেগেছে রুবি না থাকায়। বোনকে বড্ড মিস করছে হৃদয়। মাত্র তো এক রাত্রি, সারা জীবন বোনকে ছাড়া থাকতে হবে ভাবতেই চোখে অশ্রু টলমল করে ওঠে। হৃদয় ভাবনার মাঝে রুবি ওখানে হাজির হয়। ভাই এসেছে শুনে দৌড়ে চলে আসে। ভাই? হৃদয় মাথা তুলে উপরে তাকায়, দেখে রুবি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। হৃদয় উঠে গিয়ে বোনকে জড়িয়ে ধরে। রুবি আবেগপ্রবণ হয়ে পড়ে। কেমন আছো আপু? তোমাকে খুব মিস করছি। রুবি কান্নাজড়িত কণ্ঠে বলে, ভালো আছি, আমিও তো তোদের মিস করেছি। ভালো থাকলে কান্না করছো কেন? তোমাকে কান্না করলে আমার ভালো লাগে না, একদমই পেতনি লাগে। রুবি কান্নার মাঝে ভাইয়ের কথা শুনে ফিক করে হেসে দেয়। বোনকে হাসতে দেখে হৃদয়ের মনটা ভালো হয়ে যায়। তার বোন কি সত্যি ভালো আছে? আপু ভালো আছিস তো? হৃদয়ের এমন কোমল মিশ্রিত কণ্ঠ শুনে কিছুদিন তাকিয়ে থাকে রুবি। তার ভাই তাকে নিয়ে চিন্তিত। রুবি স্মিত হেসে বলে, এটা কেমন কথা? ভালো থাকবো না কেন? আমি অনেক ভালো আছি, কিন্তু একটু মন খারাপ। তোকে আর জ্বালাতে পারবো না, এই জন্য এখন আর তোর রুমে হুটহাট ঢুকে পড়বো না। আর না, তুই তখন চিলিয়ে বাড়ি মাথায় তুলতে পারবি। আম্মু দেখো, আপু আমার রুমে এসেছে, আমার জিনিস নিয়ে যাচ্ছে। আম্মু, আপুকে কিছু বলছো না কেন? এইভাবে আম্মুর কাছে বিচারও দিতে পারবি না। তোর জন্য তো ভালোই হয়েছে, এখন তোকে কেউ বিরক্ত করবে না। হৃদয় মন দিয়ে তার বোনের সব কথা শোনে। তার বোন ভালো আছে, এদেশে অনেক খুশি। তার বোনের এই বিরক্তগুলো যে এখন খুব মিস করবে। স্বার্থ থাকলে বোনকে সারা জীবন নিজের কাছে রেখে দিত, কিন্তু সমাজের নিয়ম, বিয়ের পর মেয়েদের স্বামীর বাসায় যেতে হয়। তারা চাইলেও বাবার বাড়ি থাকতে পারে না। বিয়ের পর স্বামীর বাড়িকে আপন করে নিতে হয়। দূর থেকে হাবিব দাঁড়িয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। তারও তো দুইটা বোন আছে, তার বোন দুটো তো তার কলিজা। একদিন এভাবে দুই কলিজা একে অন্যের বাড়িতে দিতে হবে। মুনতাহি মঞ্জের রুমে গিয়ে দেখে ওরা ঘুমাচ্ছে। এত বেলা পর্যন্ত ঘুমাতে দেখে একটু অবাক হয়। যে জায়গায় ঘুম পাগল মেয়ে, সেখানেও আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কিন্তু এরা এখনও ঘুমাচ্ছে। মুনতাহি ওদের টেনে উঠাচ্ছে। কিরে উঠ, সারা রাত কি চুরি করেছিস যে এখন পড়ে পড়ে ঘুমোচ্ছিস? মুনতাহি ডাকে ওরা দুজন ঘুম ঘুম চোখে উঠে বসে। ওদের মাথাটা কেমন ঝিমঝিম করছে। মুনতাহি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ওদের দিকে। মঞ্জিয়া ঘুমের জন্য ভালো করে চোখ মিলতে পারছে না। প্রীতি হঠাৎই চিৎকার করে ওঠে। ওর চিৎকারে মঞ্জিয়া আর মুনতাহি কেঁপে ওঠে। মঞ্জিয়ার সব ঘুম উড়ে যায়। মুনতাহি রেগে দাঁতের দাঁত চেপে বলে, এভাবে চিল্লাচ্ছিস কেন? প্রীতি কাঁদো কাঁদো হয়ে বলে, হাই আল্লাহ, আমি এটা কি করলাম? কেমনে করলাম? ছি ছি, যে আমার মরে যেতে ইচ্ছে করছে। মুনতাহি আর মঞ্জিয়া বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে প্রীতির দিকে। ওদের বোধগম্য হচ্ছে না আসলে কি বলছে। প্রীতিকে এভাবে হায় হুতাশ করতে দেখে প্রচুর বিরক্ত হচ্ছে দুজন। মুনতাহি বিরক্ত নিয়ে বলে ওঠে,
এখন নাটক বন্ধ করে বলবি তুই কি করেছিস? চুমো খেয়ে ফেলেছি। মুনতাহি আর মুনজিয়া একটা সাথে বলে ওঠে। কি? হ্যাঁ, এখন আমার কি হবে? আমি এই মুখ কিভাবে দেখাবো? আমার জমো ফেরত চাই। আবার কান্না শুরু করে দেয়। মুনতাহি আর মুনজিয়া বুঝতে পারছে না কিসের চুমো, আর চুমো খেয়েছে মানে কাকে খেয়েছে। মিস্টার তারেক সোফায় বসে খবরের কাগজ পড়ছে। মিসেস জাবেদা এসে স্বামীকে চা দেয়। মিস্টার তারেক চাতে চুমুক দিয়ে মিসেস জাবেদকে বলে, তোমার নবাবজাদা বড় ছেলে এখনো কি ঘুম থেকে উঠে নাই? তাকে যে কালকে বললাম কথা আছে, শুনে যেতে, সে কি কথা কানে নিয়েছে? এখনো পরে পরে ঘুমাচ্ছে। মিসেস জাবেদা বলে, ছেলেটা অনেক রাতে বাড়ি এসেছে, তাই হয়তো আমার কাছে যায়নি। আর দেরি করলে ঘুমানোর জন্য হয়তো এখনো ঘুম কাটছে না। ছেলের হয়ে আর ছাপাই গাইতে হবে না, জুবিনকে দিয়ে ওকে ডেকে পাঠাও।